পৃথিবীর যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার এই অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। বন্ধুরা ঠিকই দেখেছেন, যেটা আপনারা দেখেছেন সেটাই ঠিক। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এত সময় থাম্বনেইল আপনারা দেখতে পেরেছেন। মন্ত্র কিভাবে জাগ্রত করা যায় এবং কোন কোন দিন মন্ত্র জাগ্রত করা যায়। তো মন্ত্র আমরা কিছু মন্ত্র দিয়ে জাগ্রত করি, সে বিষয়ে আমি আলোচনা করেছি, অনেক ভিডিও সে বিষয়ে আছে। মন্ত্র দিয়ে একটি মন্ত্রের মাধ্যমে অন্য অন্য মন্ত্র দিয়ে কাজ করা হয়। তো সেই কাজটি করা হয় একমাত্র আপনি যখন একটি মন্ত্র দিয়ে এখন কাজ করবেন বা একটি যন্ত্র দিয়ে এখন কাজ করবেন, তখন ওই মন্ত্রটি প্রয়োগ করা হয়। একটি মন্ত্র দিয়ে কাজ করবেন, ওই মন্ত্রটি প্রয়োগ করে তারপরে আপনি কাজ করবেন। বা একটি যন্ত্র দিয়ে আপনি যখন কাজ করবেন, এই মন্ত্রটি প্রয়োগ করে যন্ত্রের উপরে তারপর আপনি কাজ করবেন। সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি। আজকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। কোন কোন দিন আপনি শুধু 3 বার করে মন্ত্র পাঠ করলে, আপনার কাছে যতগুলি মন্ত্র আছে আপনি মাত্র 3 বার করে জপ করবেন। 3 বার করে জপ করলে আপনার মন্ত্র জাগ্রত হয়ে যাবে। সেই দিনগুলি কোন টাইমে এবং কোন দিন আপনি বসবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওকে স্কিপ করবেন না। আপনি যদি ভিডিও স্কিপ করেন আপনি কিন্তু ঠকে যাবেন। এই বিষয় নিয়ে আলোচনা কেউ করে না, একটি মন্ত্রর ব্যাপার নিয়ে আলোচনা করে। আমি আজকে বেশ কিছু দিনের আলোচনা করব। একদিনে মন্ত্র জাগ্রত করা যায় না, 2 দিনে না, 3 দিনে না। কয়দিনে মন্ত্র জাগ্রত করা হয়, বছরে কয়দিন আপনারা মন্ত্র জাগ্রত করতে পারবেন এবং কোন কোন সময় এই মন্ত্রগুলি জাগ্রত করতে পারবেন, 1 বছরে কয়দিন জাগ্রত করতে পারবেন, এই ওই মন্ত্র জাগ্রত করার সুযোগটা, সেই সুযোগটা আমাদের কাছে আপনি কয়দিন পাবো, আমরা বছরে কয়দিন পাবো সে বিষয়ে আলোচনা। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। তন্ত্র জগতে যারা কাজ করেন, তন্ত্র মন্ত্র নিয়ে যারা কাজ করতে ইচ্ছুক, তাদের বিশেষ প্রয়োজন এই ভিডিওটি। ভিডিও আপনি স্কিপ করলে আপনার ক্ষতি হবে, আমার না। কারণ আপনি জানতে পারলেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি হারিয়ে ফেললেন। এই বিষয় নিয়ে আমি আলোচনা করতাম না, তো এই বিষয়টা নিয়ে বিশেষ প্রয়োজন মনে করলাম যে বিষয়টা সম্বন্ধে আপনাদেরকে বলি। কারণ এই দিনটায় যত তান্ত্রিক আছে, আমাকে দেখছেন না আপনারা, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই দিনে আমি নিজেও আমার মন্ত্রগুলিকে জাগ্রত করে নেই। এই দিনের এত মাহাত্ম্য, এত গুরুত্বপূর্ণ এই দিন, যেটা আজকে আপনাদের সামনে আমি একবারে উন্মুক্ত করে দিব আপনাদেরকে খুব সুন্দরভাবে। তাই ভিডিওকে স্কিপ করবেন না। আরেকটি কথা বলবো মূল আলোচনায় ঢোকার আগে, সকল বন্ধুদের, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই যদি আপনারা কবিরাজি কাজ শিখতে চান, অবশ্যই আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি এই চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আর যেটা আপনাদের আলোচনায় নিয়ে আসছি আজকের জন্য, সর্বপ্রথম যে দিনের হিসাবটা সেটা বলবো। দেখেন, সর্বপ্রথম দিন যেটা এই সামনে, এই কিছুটা দিন বাকি আছে, মাত্র কয়েকটা দিন সামনে বাকি, সেটি হলো কৌশিকী।
কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার যে কতটা পাওয়ারফুল, এই অমাবস্যার যে কত ক্ষমতা, এই অমাবস্যার যে কত গুণ, আমি আমার এই ছোট্ট জ্ঞানে ক্ষুদ্র মুখে বলে প্রশংসা করে শেষ করতে পারবো না। এই কৌশিকী অমাবস্যায় মন্ত্র জাগ্রত করেন পৃথিবীর সকল তান্ত্রিকরা, বড় বড় তান্ত্রিক যারা পৃথিবীর, আপনি ছোট, শুধু আপনি না, আমিও জাগ্রত করি এই অমাবস্যায় মন্ত্র। এই অমাবস্যায় অনেকগুলি কাজ করা হয়। এই কৌশিকী অমাবস্যায় অনেকে এই কৌশিকী অমাবস্যার রাত্রে কবর স্থান থেকে বাঁশ সংগ্রহ করেন। কবরস্থান, মুসলিম লোক যারা আছেন তারা যখন মারা যায় তাদেরকে কবর দেওয়া হয়, সেই কবরের ভিতরে যে ছোট ছোট করে বাঁশগুলি কেটে কবরের ভিতরে দেওয়া হয়, সেই বাঁশগুলি ওই বাঁশের থেকে যে বাঁশ জন্ম নেয়, ওই বাঁশের থেকে মানে বড় করে বাঁশের যে বাগান হয়ে যায়, ওই বাঁশের থেকে বাঁশ জন্ম নিয়ে যে বাগান হয়, ওই বাঁশ অনেকেরই থাকতে পারে গ্রামগঞ্জে, শহরে পাবেন না হয়তো আপনারা, কারণ শহরে কবরস্থান ওইভাবে হয় না, গ্রামে যেটা হয়। ওই বাঁশ আপনি যদি সংগ্রহ করতে পারেন, আপনাদেরকে বলে দেই একটি গোপন জিনিস, আপনারা যদি ওই কৌশিকী অমাবস্যার রাত্রে এই বাঁশ আপনি সংগ্রহ করতে পারেন, তো এই বাঁশ যদি এই রাত্রে সংগ্রহ করতে পারেন, আপনি সংগ্রহ করবেন কিভাবে গুরুজি? এই বাঁশ আপনারা কৌশিকী অমাবস্যার রাত্রে যারা সংগ্রহ করতে পারবেন, যাদের আশেপাশে আছে, তারা এই রাত্রে গিয়ে কবরস্থান থেকে একটি বাঁশ কেটে নিয়ে আসবেন। এরকম একটি সেনা আপনি নিয়ে যাবেন বা দা নিয়ে যাবেন। আপনি লক্ষ্য করবেন যে ওই বাঁশটি যেন এক কোপে কাটতে পারেন। আপনি কি বলছি আপনাকে, একটি কোপ দিয়ে বাঁশটি যেন আপনি কাটতে পারেন, ওইরকমই একটি বাঁশ আপনি কাটবেন। একবারে একটা কোপ দেবেন, একটা কোপে কেটে যাবে। এই বাঁশটি যখন আপনার কাটা হয়ে গেল, তো কাটার পরে ওই বাঁশটির যে সাইডে যে ডালপালা বলেন বা অনেক জায়গায় টইনি বলা হয়, এক এক ভাষার এক এক জায়গায় বলা হয়, যাই হোক, সুন্দর করে সেটাকে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে সেই বাঁশটি আপনি নিয়ে আপনার বাড়িতে চলে আসবেন। যদি তো সম্ভব হয়, আপনার যদি সম্ভব হয়, ওই রাত্রে সেই বাঁশটিকে একটা প্রয়োগ, অনেকগুলি প্রয়োগ আছে বাঁশের। আমি একটা জিনিস বলি, অলৌকিক এই বিষয়টা, এটি কাদের কাজে লাগবে জানেন? যারা মাছ মারে, যারা পুষ্কুনিতে না, যারা নদীতে মাছ মারেন, যারা বিলে, যেটাকে বিল বলা হয় বা জিল বলা হয়, সেখানে যারা মাছ মারেন, খালের ভিতরে যারা মাছ মারেন, যারা ওই যে একটা, যেটাকে আপনাদের কি বলবো, এক এক জায়গার এক একটা ভাষা, মাছ মারা অনেকগুলি দেখা যে বিভিন্ন পোলোর কথা বলবো না আমি, পোলোতে হয় না, যে যেটাকে চাই বলা হয় বা খাঁচার মতন, এরকম অনেকটা জিনিস যন্ত্র বর্তমানে তৈরি হয়েছে, গ্রামগঞ্জে আছে। আপনি যদি এই বাঁশের ওই রাত্রে ওই বাঁশ কাটবেন, ছোট ছোট করে কেটে, ওই যে চাই বলা হয়, যে চাই দিয়ে মাছ ধরে, সেই চাই ওইভাবে শলা আপনি তৈরি করে নেবেন। এই বাঁশ দিয়ে শলা তৈরি করবেন, আপনি যতদূর তৈরি করতে পারেন এই রাত্রের ভিতরে, বা ওই বাঁশ, পুরো বাঁশের শলা আপনি তৈরি করে নেবেন। তো পুরো বাঁশের শলা আপনি তৈরি করে নিলেন। তো এবার আলো পালা কি আপনার, আপনি যে চাই দিয়ে মাছ ধরবেন। দেখেন এদের কি ক্ষমতা, যেখানে দেখবেন আপনি আপনার একটা জমির ভিতরে পানি আছে, মোটামুটি পানি আছে। এখন এই জায়গাটা কোথায় হতে হবে বলে দিচ্ছি, কিন্তু গোপন জিনিস বলে দেই। সব জায়গায় কিন্তু এই চাই দিলে সব জায়গায় মাছ হবে না। চাইতে মাছ পাবেন আপনি কোথায়? যেখানে দেখবেন বিরাট বাঁশের বাগান আছে, সেই বাঁশের বাগানের নিচে মানে বাঁশঝাড়, ওই যে বাঁশঝাড়, ওই যে নিচে পানি আছে, সেটা পুষ্কুনি হোক, খাল হোক, নদী হোক,
ডোবা হোক, নালা হোক, যেখানেই হোক, আপনি ওই রাতে যে বাঁশ আপনি সিস্টেম করে যে শলা তৈরি করেছিলেন, সেই শলা বাজার থেকে সংগ্রহ করবেন একটি চাই, আপনি কিনে নিয়ে আসবেন। ওই যে আপনি যে শলা তৈরি করছেন, ওই সাইড থেকে, নতুন সাইড থেকে একটি শলা আপনি খুলে ফেলবেন। আপনি যে শলা সংগ্রহ করেছেন, একটি শলা ওই চাইতে ভরে দিবেন। এরপরে ওই চাইটি, ওই যে যেখানে বললাম বাঁশ বাগানের নিচে যেখানে পানি আছে, সেখানে যে কোনো পুষ্কুনি হোক, খাল হোক, বিল হোক, ঝিল হোক, যেখানে হোক, আপনি একটা চাই ওখানে পেতে যান, পানির ভিতরে পাতবেন মাছ মারার জন্য। চ্যালেঞ্জ করে বলি আপনারে, চাইটি যদি আপনি পাততে পারেন, যেটা যত বড় আপনি বানান আপনার লাভ হবে। যত বেশি বড় বানাবেন, এত মাছ বেশি ধরবে এটার ভিতরে। ছোট জিনিসে তো কমই ধরবে, তাই না? তাই একটা চাই আপনি যদি সেখানে পাতেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলবো, পরের দিন সকালবেলা যদি এই চাইতে আপনি যান, এই চাইতে আপনি বড় চাই হলে আপনি তুলতে পারবেন না। মাছের ভারে এত পরিমাণ মাছ এই চাইয়ের ভিতরে আপনার আসবে। কোথা থেকে আসবে সেটা আপনার জানার প্রয়োজন নেই, ঠিক আছে? আর আপনি দেখছেন ওইখানে মাছ নাই, কিন্তু আপনার চাইতে মাছ ভরপুর, একবারে একটু ফাঁকা থাকবে না। কি মাছ পাবেন আপনি জানেন? আপনি পাবেন শিং মাছ, আপনি পাবেন কই মাছ, এই পাবেন মাগুর মাছ, পাবেন শোল মাছ, এইরকম কিছু মাছ আপনি পাবেন। ভালো, তা যাই হোক, এই কৌশিক অমাবস্যার রাত্রে এইটুকু কথা বললাম। তো আর একটু যেটা, যে বিষয়টা মূল আলোচনা, যাই ওদিকে আর যাবো না, সেটা হলো এই কৌশিক অমাবস্যায় যারা মন্ত্র জাগ্রত করেন তারা কি করেন। এই অমাবস্যায় শুধু মন্ত্র জাগ্রত করেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মন্ত্র জাগ্রত করা হয়। আপনি পরিষ্কার হয়ে ভালোভাবে আপনি স্নান করে নেবেন। যদি আপনি গঙ্গা জল স্নান করতে পারেন ভালো, রাত 12টার পর স্নান করতে হবে আপনার। রাত 12টার পরে আপনি গঙ্গা জল স্নান করবেন। 12টা অরিজিনাল খবর আমি বলতেছি, কিন্তু 12টার পরে গঙ্গা জল দিয়ে স্নান করবেন। গঙ্গা জল দিয়ে স্নান করে আপনি এই যে পরিষ্কার কাপড় পরিধান করবেন, মনে রাখবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন। যদি আপনি তন্ত্র জগতে থাকেন, আপনি লাল কাপড় পরিধান করবেন। যদি তন্ত্র জগতে থাকেন, বারবার বলছি, আপনি লাল কাপড় পরিধান করবেন। লাল কাপড় পরিধান করবেন আপনি। লাল কাপড় আপনার পরনে, শরীরে এবং মাথায় লাল কাপড় থাকতে হবে। এবার লাল একটা আসন, যে আসনে বসবেন সেটার উপর একটি লাল কাপড় বেছে সেটার হয়ে বসবেন আপনি। এরপরে সামনে আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, ধূপ ধুনো জ্বালাবেন। এরপরে আপনি বসবেন। কোন দিক মুখ করে বসবেন? আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসবেন। যখন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে যেন বাবা ভোলানাথের একটি ফটো থাকে, যেটা ছবি, যেটাকে বলা হয় একটি ছবি রাখবেন। তারপরে আপনি তাকে সামনে রেখে আপনি আপনার সর্বপ্রথম আপনার যে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছেন, আপনি আসন শুদ্ধি করলেন। আসন শুদ্ধি করে এরপর যেটা আপনি করবেন, আপনার যেটা ইষ্ট মন্ত্র, সেটা ইষ্ট মন্ত্রটা আপনি অবশ্যই জপ করবেন। কিন্তু আসন শুদ্ধি করার পরে আপনার জপ করতে হবে গুরু মন্ত্র। আপনার গুরু মন্ত্র জপ করতে হবে, ঠিক আছে? গুরু মন্ত্র জপ করলেন। তো গুরু মন্ত্র জপ করার পরে এরপরে আপনার যদি দীক্ষা নেওয়া থাকে, আপনি আপনার সেই দীক্ষিত যে মন্ত্রে আপনি হয়েছেন সেই মন্ত্র আপনি পাঠ করবেন, ঠিক আছে? এরপরে আপনার নিয়ম, আরো কিছু নিয়ম আছে, তো এত কিছু পালন করার প্রয়োজন হয় না। তো এরপরে আপনি আপনার যে ওই যে মন্ত্র আপনি নিয়েছেন, বললাম যে মন্ত্র আপনি দীক্ষিত, সেই মন্ত্র রুদ্রমালা দিয়ে আপনি এক মালা জপ করে নেবেন। প্রথম এক মালা জপ করে নেবেন, কারণ এটা আপনার গুরু মন্ত্র। এক মালা জপ করে নেবেন। এক মালা জপ করে নিয়ে তারপরে আপনি একবারে ফুলফিল প্রস্তুত হয়ে গেলেন। এরপরে আপনার কাছে যে মন্ত্রগুলি আছে, যে মন্ত্রগুলি আপনি গুরুর কাছ থেকে নিয়েছেন, সেই মন্ত্রগুলি প্রত্যেকটা মন্ত্র একাগ্রতার সাথে একবারে খেয়াল ধ্যান করে, কার দিকে খেয়াল করবেন, কার দিকে ধ্যান করবেন। আপনি সামনে যে ফটোটা রেখেছেন, শিবের ছবি রেখেছেন, যে আপনি শিবের একটি ফটো সামনে রেখেছেন, তার দিকে ধ্যান করে একবারে একাগ্রতার সাথে আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা মন্ত্র, মালার প্রয়োজন নেই, মাত্র 3 বার করে পাঠ করবেন একাগ্রতার সাথে। 3 বার, যতগুলি মন্ত্র আপনার কাছে আছে, যদি আপনি এইভাবে পারেন,
আপনি মন্ত্র জাগ্রত করতে পারেন এই কৌশিক অমাবস্যা রাত্রে। তবে 12টা থেকে 3টার ভিতরে এই কাজটি সম্পূর্ণ করতে হবে আপনার, ঠিক আছে, যদি কৌশিক অমাবস্যা রাত্রে। এবং এরপরে আর একটা রাত্র যেটা হয় সেটি হলো আপনার রাস পূর্ণিমার রাত্রে এই একইভাবে আপনারা মন্ত্র জাগ্রত করতে পারেন। আর অন্য আর একটা রাত্র যেটা আছে সেটি হলো বৌদ্ধ পূর্ণিমা। এই বৌদ্ধ পূর্ণিমার রাত্রে আপনারা এই একই নিয়মে মন্ত্র জাগ্রত করতে পারেন। আর একটা সময়, সেটা খুব কাছাকাছি চলে এসেছে, বেশি সময় বাকি নেই, দীপাবলির রাত্রে। এই দীপাবলি অমাবস্যা বেশি দিন বাকি নেই, কাছাকাছি চলে এসেছে। এটা কিন্তু আপনাদের সকলেরই দরকার। এই দীপাবলি অমাবস্যায় যে নিয়মগুলি আমি বলেছি ঠিক একই নিয়মে আপনারা মন্ত্র জাগ্রত করতে পারেন। তো দেখেন, আমি আর একটা বিষয় বলবো, এটা একটি গুচ্ছ ব্যাপার, গোপন গোপন গোপন, প্রচার কেউ করেন না। আর একটি রাত্র আছে, সেটি হলো ঊর্ধ্বতম রাত্র। ঊর্ধ্বতম রাত্র, এখন বলতে পারেন যে গুরুজি ঊর্ধ্বতম রাত্রকে, হ্যাঁ, এটা ঊর্ধ্বতম রাত্র। এই রাত্রের যে এত মহত্ব আপনারা বুঝতেও পারবেন না। তন্ত্রের যেদিন জন্ম হয়, তো এই রাত্রটা কবে বলে দিচ্ছি। তো এই কথাটা বলার আগে আরেকটু কথা বলি আপনাদেরকে, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। কিছু শিখতে হলে একটু সময় দিতে হয়, একটু সময় না দিলে কিছু শেখা যায় না। এই যে কথাগুলি আপনাদেরকে একসাথে আমি বলে দিচ্ছি আজকে, এই কথাগুলি আমার শিখতে কয়েক বছর সময় লেগেছে, আমি একসাথে শিখতে পারিনি। আজকে আপনাদের একসাথে দিলাম আপনাদের সুবিধার্থে। আজকে এই জিনিসটার আরেকটি কারণ আছে দেওয়ার, জানেন? আমার যে এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত, আপনাদের যে একটি এত সুন্দর প্রেম আমি পাবো আমি ভাবতেও পারিনি। কিছুদিন আগে বলেছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে, নতুন চ্যানেল ছিল আমার। আর আজকে আরেকটা সংবাদ আপনাদেরকে দিব যে আমার 4000 মিনিট ওয়াচ টাইম সেটা আজকে পুরো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার চ্যানেলটা আশা করি গ্রো করতে পারবো, আপনাদের সামনে আরো বেশি বেশি কিছু দিতে পারবো, এরকম একটি মন মানসিকতা আমার ভিতরে আজকে আবার নতুন করে জাগ্রত হয়েছে। তো সেই জন্য এই গোপন জিনিসটা আপনাদেরকে দিতেছি, নইলে এটা আমি দিতাম না। এটা দিতাম না, দিচ্ছি শুধু এই জন্যই, এটা লাস্টে দিলাম। এই তো সময় সামনে এসেছে, ভাদ্র মাসের পরে যে একটি সময় আসবে, এটা বলে কি আশ্বিন মাস, বাংলা ভাদ্র মাসে কিন্তু কৌশিক অমাবস্যা। দেখেন কয়টা সময় সামনে পড়েছে। আমি এমন সুযোগটা আপনাদের সামনে ধরাই দিলাম, এই যে দীপাবলি রাত্র সামনে কদিন পরে, এই কদিন পরে দীপাবলি যাওয়ার পরে আপনারা পাবেন কৌশিকী, ঠিক আছে? এই কৌশিকীর পরে আবার আপনারা সাথে সাথে পাচ্ছেন আর একটি জিনিস, কার্তিক মাস, আশ্বিন মাস পয়লা এবং কার্তিক মাস। এই আশ্বিন মাস কার্তিক মাস, এখন বলতে পারেন গুরুজি এই আশ্বিন মাস কার্তিক মাসে আমাদের কি হবে? এটাই তো গুরুত্বপূর্ণ। আশ্বিন মাসের শেষ, কার্তিক মাসের পহেলা। এই যে মনে করেন আশ্বিন মাস শেষ, আজকে মনে করেন সারাদিন 30 তারিখ আশ্বিন মাসের, তো সারাদিন 30 তারিখ আশ্বিন মাসের। এখন আগামী দিন যখন যখন সকাল হবে তখন হবে কার্তিক মাসের 1 তারিখ, তাই না? আগামী দিন আজকে হলো 30 তারিখ আশ্বিন মাসের, কাল হবে কার্তিক মাসের 1 তারিখ। এই যে মিডল স্টেপ যে সময়টা আপনারা বের করে নেবেন, এই মিডল স্টেপ সময়টা আপনারা বের করে নেবেন, মাঝের সময়টা, যে এই যে আজকে সন্ধ্যা 6টা হয়েছে, ঠিক আছে?
বেলা সূর্য ডুবে গেছে, কালকে সূর্য ওঠা, এই সময়টা মাথায় রাখবেন, কথা বোঝার চেষ্টা করবেন। আজকে সূর্য ডুবে গেছে কখন, এই সময়টা, কালকে সূর্য উঠবে কখন, এই সময়টা, দুটো সময় এক করবেন। দুটো সময়কে এক করে এটা মাঝে ভাগ করবেন। মাঝে ভাগ করলে যে মিডল স্টেপ সময়টা আসে, সেই সময়টা হলো মধ্যবর্তী সময়। এই আশ্বিন মাসের শেষ, কার্তিক মাসের শুরু, এই মধ্যবর্তী সময় অন্যতম মন্ত্র জাগ্রত করার একটি সময়, একটি দিন। দিন হবে না তো, একটি রাত, এত সুন্দর মহান রাত। এই রাত্রে আপনার কাছে যত মন্ত্র আছে, যতগুলি মন্ত্র আছে, অন্য অন্য সময় যদি মিস হয়, কোনো মন্ত্র জাগ্রত হচ্ছে না, এই সময় কোনো মিস হবে না, সবগুলো মন্ত্র জাগ্রত হবে, সবগুলো। চ্যালেঞ্জ করে বললাম, আমি এই গোপন কথা কেউ বলতে চায় না, আমি আপনাদেরকে বলে দিলাম, আপনারা করবেন, অবশ্যই করবেন আপনারা। কিন্তু এই কার্যগুলি আপনারা করবেন, ঠিক আছে, কিন্তু করার কতগুলো সংবিধান কিন্তু আছে। এখন আমি কিন্তু দিকের কথা একবার বলেছি, লাস্টেও বলে দিলাম, উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে মুখ করে বসে যদি কাজগুলি করেন, আপনাদের খুব তাড়াতাড়ি সফলতা আসে, খুব তাড়াতাড়ি সফলতা আসবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ একটু যদি আপনাদেরকে বুঝিয়ে না দেই, কিভাবে আপনারা জানবেন। সেজন্য আনন্দের সাথে আজকে এই সময়টা আপনাদেরকে জানিয়ে দিলাম, এই বিষয়গুলি একসাথেই বলে দিলাম। একটা ভিডিও দিয়েই আপনার কি বলবো, আপনার মনের সকল বাসনা পূরণ হবে এই একটা ভিডিওতে। কিন্তু ভিডিও স্কিপ করবেন না। যদি ভিডিও স্কিপ করেন, আপনি ঠকবেন। আমার কিছু হবে না, আমার কিচ্ছু হবে না। আমাকে বারবার আপনারা বলবেন যে গুরুজি এইটা কি, সেইটা কি, এরকম নিয়ম, সেইরকম নিয়ম, আমি বলতে পারবো না। যেমন একসাথে বলে দিলাম 5টা নিয়ম, একবারে 5 দিনের হিসেবে একসাথে আপনাদেরকে দিলাম। কেউ দিবে না, এরকম কেউ দিবে না। চ্যালেঞ্জ করে বলি আপনাদেরকে, কেউ দিবে না। এতগুলো হিসেবে একসাথে আমি দিয়ে দিলাম, কাজ করুন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।